নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে শিক্ষার্থীর নাম মানে নিজেদের নাম লিখতে বলা থাকবে এবং ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখতে বলা থাকবে। তোমরা এটা ভালোভাবে নিজেরা দেখে তারপরে কিন্তু লিখবে। তোমরা এই প্রশ্নটি বাড়িতে খাতায় লিখে নেবে, লিখে তারপর নিজেরা প্র্যাকটিস করবে। দেখবে তোমরা নিজেরাও সহজে করে ফেলতে পারছো। এই প্রশ্নটি তোমাদের এবারে পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। আমি তাহলে শুরু করে দিচ্ছি, লিখে নাও। প্রথমেই বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে নিলাম। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর। এখানে আমি একটা করে দেখিয়ে দিয়েছি। বাম দিকে লেখা আছে দেখো দাদা, বৃষ, চুল, ছেলে আর দৌড়। আর ডান দিকে দেখো একার, আকার, ওকার, রিকার আর হর্ষকার দেওয়া আছে। তাহলে তোমাদের এই সরু চিহ্নগুলো তোমাদের মেলাতে হবে। দয়া আঁকা, দয়া আঁকা, এটা এখানে আঁকা দেওয়া আছে তাই আঁকার সাথে মিলিয়ে দিয়েছি। বয়ে রি মধ্যাহ্নসা, কোন সরু চিহ্ন দেওয়া আছে দেখো রি, তাহলে রিকারের সাথে এটা মিলিয়ে দেব। চয়ে হর্ষ ল, কোন সরু চিহ্ন দেওয়া আছে হর্ষ, হর্ষ এর সাথে মিলিয়ে দেব। ছয়ে একা লয়ে একা ছেলে, একারের সাথে মিলিয়ে দেব। দয়ে ও রয় শূন্য র, ঔকার দেওয়া আছে ঔকারের সাথে মিলিয়ে দেব। এইভাবে তোমরা ভালোভাবে দেখে তারপরে স্বরচিহ্নগুলো মেলাবে। দুয়েরটা বলেছে দেখো নতুন শব্দ বানাও। ট ব ট আর খ হর্ষে খই দেওয়া আছে। এখান থেকে কোন নতুন শব্দ হবে? ব হর্ষই বই। বর্গীয় জল জল, মগ মগ, কোন নতুন শব্দ হবে? জগ, বর্গীয় জ গ জগ। তারপরে তিনেরটা কি বলেছে দেখো, আগের পরের ও মাঝের সংখ্যা লেখো। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। 70 লেখা আছে মাঝে, তাহলে তার আগে এবং পরে লিখতে হবে। 70-এর আগে কত হয়? 69, 69-এর পর 70, তারপর কত হবে? 71। তাহলে কি কি হলো? 69, 70, 71। তারপর দেখো লেখা আছে 39 আর 41, মাঝে তাহলে কি হয়ে যাবে? 40। 39, 40 আর 41। লেখা আছে 62, তার পরের দুটো সংখ্যা কি হবে? 62-র পর হবে 63, তারপর হবে 64। তারপরে দেখো লেখা আছে 85, তার আগের দুটি সংখ্যা লিখতে হবে। 85-এর আগে কত হবে? 84, তার আগে হয়ে যাবে 83। এইভাবে তোমাদের আগের, পরের এবং মাঝের সংখ্যাগুলি লিখতে হবে। তোমরা ভালোভাবে দেখে লিখবে যে কোন সংখ্যার পর কি লিখতে বলা হয়েছে। তারপরে 4টা বলেছে ছক থেকে শব্দ খুঁজে নিচে লেখো। 1 নম্বর করে আছে 4টি, মানে 4 নম্বর আছে। দেখো এখানে ছকে লেখা আছে চাকতি, কচুরিপানা, চুল, মশারি, পানকৌড়ি, বেদানা। এই যে শব্দগুলো লেখা আছে এর মধ্যে থেকে তোমাদের 4টে লিখতে হবে। আমি একটা প্রথমে লিখলাম কচুরি পানা, কচুরি পানা। মশারি, মশারি। তারপর লিখলাম পানকৌড়ি, পান কৌড়ি। আর লিখতে পারি বেদানা, বয়কা দয়াকা দন্তন্য আঁকা, বেদানা। তারপরে 5-এরটা কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, সাজিয়ে লিখতে বলেছে। দুটো আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। এটার সাথে লিখলে কি হবে? এটার সাথে লিখতে হবে টাইগার, TIGER, টাইগার মানে বাঘ। এটার সাথে লিখলে হবে কিং, KING, কিং মানে রাজা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 6টা বলছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলা হয়েছে। দুটি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। হরিণ, হরিণ ইংরেজিতে ডিয়ার, ডি আর ডিয়ার। জীব, জীব ইংরেজিতে টাং, TONGUE, টাং। 7-এরটা বলেছে বড় থেকে ছোট সাজাও। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। 25, 7, 19, 5, এই 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো 25, তারপরে 19, তারপরে 7, তারপরে 5। যেহেতু বড় থেকে ছোট বলেছে তাই বড়টা প্রথমে লিখতে হবে আর ছোটটা একদম শেষে লিখতে হবে। তারপর আছে 2, 33, 15 আর 6, এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 33, তারপরে 15, তারপরে 6, তারপরে 2। 8-এরটা কি বলেছে দেখো, ছোট থেকে বড় সাজাও। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে।
9, 5, 10, 2 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 2, তারপরে 5, তারপরে 9, তারপরে 10। 20, 7, 5, 25 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 5, তারপরে 7, তারপরে 20, তারপরে 25। তোমরা ভালোভাবে দেখে নিবে যে ছোট থেকে বড় না বড় থেকে ছোট কোনটা বলেছি, তারপরে সাজাবে। 9টা বলেছে রাইট ইংলিশ স্পেলিং, ইংরেজি তোমাদের বানান করে লিখতে বলা হয়েছে। দুটি আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। 19 কি হয়? 19, N-I-N-E-T-E-E-N, 35 কি হয়ে যাবে? 35, T-H-I-R-T-O-30, A-5-V-E-5। তোমাদের দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ আছে, তোমরা নিজেরাই বাড়িতে একটু ভালোভাবে প্র্যাকটিস করলে নিজেরা কত সহজেই পেরে যাবে। 10 বলেছে দুটি অর্ধমাত্রাযুক্ত বর্ণ লেখো। দুটি লিখতে বলেছে, 1 নম্বর করে মোট 2 নম্বর। তাহলে দেখো কি বলেছে? অর্ধমাত্রাযুক্ত মানে অর্ধেক মাত্রা আছে এমন দুটি বর্ণ লিখতে হবে। আমরা লিখতে পারি খ, খ এর অর্ধেক মাত্রা আছে, আর লিখতে পারি গ, গ এরও অর্ধেক মাত্রা আছে। তোমরা এইভাবে লিখবে, আর এগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। অর্ধমাত্রাযুক্ত বর্ণ, মাত্রাহীন বর্ণ, পূর্ণ মাত্রা বর্ণ, এগুলো কিন্তু তোমরা ভালো করে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা দেখো, আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।